হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধ থেকে কিছু বাছাই করা এমসিকিউ। আমি তোমাদের জন্য বাছাই করা 60টি এমসিকিউ পর্ব আকারে শেয়ার করব। আজকের পর্বে থাকছে 30টি এমসিকিউ। এবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। 1 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কার লেখা? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি প্রমথ চৌধুরী, ডি অক্ষয় কুমার দত্ত। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? অপশান এ কমলাকান্তের দপ্তর, অপশান বি সাম্য, অপশান সি বিবিধ প্রবন্ধ, অপশান ডি লোকরহস্য। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কমলাকান্তের দপ্তর। 3 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশান এ ভারতী, অপশান বি ভ্রমর, অপশান সি বঙ্গদর্শন, অপশান ডি সাধনা। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বঙ্গদর্শন। 4 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধটি যে সময়ে প্রকাশিত হয়? অপশান এ 1280 বঙ্গাব্দ, বি 1281 বঙ্গাব্দ, সি 1282 বঙ্গাব্দ, ডি 1283 বঙ্গাব্দ। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি 1281 বঙ্গাব্দ। 5 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? অপশান এ 1875 খ্রিস্টাব্দ, বি 1876 খ্রিস্টাব্দ, সি 1877 খ্রিস্টাব্দ, ডি 1878 খ্রিস্টাব্দ। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ 1875 খ্রিস্টাব্দ। 6 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি কয়টি অংশে বিভক্ত? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি 3টি অংশে বিভক্ত। 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক ছাড়াও আর কি ছিলেন? অপশান এ প্রফেসর, বি উকিল, সি ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডি ডাক্তার। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সি ডেপুটি ম্যাজিস্ট্রেট। 8 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি যে পত্রিকায় প্রকাশিত হয়? অপশান এ বঙ্গদর্শন, বি দিগদর্শন, সি ভারতী, ডি হিতবাদী। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বঙ্গদর্শন। 9 নম্বর প্রশ্ন, কমলাকান্তের দপ্তর গ্রন্থটির 3টি অংশ মিলিয়ে মোট প্রবন্ধের সংখ্যা হলো? অপশান এ 14, বি 15, সি 18, ডি 20। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি 20টি। 10 নম্বর প্রশ্ন, কে বিড়ালের রূপ ধরে কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করতে এসেছে? অপশান এ নেপোলিয়ান, বি ওয়েলিংটন, সি মার্জার, ডি প্রসন্ন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ওয়েলিংটন। 11 নম্বর প্রশ্ন, বিড়ালটি কমলাকান্তের কাছে কি খেতে এসেছিল? অপশান এ দুধ, বি মাখন, সি মাছ, ডি পায়েস। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দুধ। 12 নম্বর প্রশ্ন, বিড়াল রচনায় উল্লিখিত গাভীর নাম হলো? অপশান এ সবলা, বি পিঙ্গলা, সি সর্বশী, ডি মঙ্গলা। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি মঙ্গলা। 13 নম্বর প্রশ্ন, বিড়াল রচনায় গোয়ালিনীর নাম হলো? এ সবলা, বি মঙ্গলা, সি প্রসন্ন, ডি রোহিণী। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রসন্ন। 14 নম্বর প্রশ্ন, কমলাকান্তের হাতের যষ্টিটি কেমন ছিল? অপশান এ লম্বা, বি ছোট, সি ভাঙা, ডি সরু। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাঙা। 15 নম্বর প্রশ্ন, ভগ্ন যষ্টি
কথার অর্থ হলো অপশান এ ভাঙা চাবি, বি ভাঙা কলম, সি ভাঙা লাঠি। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ভাঙা লাঠি। 16 নম্বর প্রশ্ন, প্রবন্ধের লাইন আমি শয়নগৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। এই লাইনটিতে আমি কে? অপশান এ কমলাকান্ত, বি বিড়াল, সি মার্জার, ডি বঙ্কিমচন্দ্র। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কমলাকান্ত। 17 নম্বর প্রশ্ন, প্রেতবৎ শব্দের অর্থ হলো অপশান এ ভূত, বি প্রেত, সি প্রেতের মতো, ডি কোনোটাই নয়। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রেতের মতো। 18 নম্বর প্রশ্ন, পরম ধর্মের ফলভোগী কে? অপশান এ কমলাকান্ত, বি বিড়াল, সি প্রসন্ন, ডি মঙ্গলা। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কমলাকান্ত। 19 নম্বর প্রশ্ন, শয়নগৃহে চারপাইয়ের উপর বসে কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিলেন? অপশান এ গ্লাস, বি হুঁকো, সি কলম, ডি বই। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি হুঁকো। 20 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র আলো জ্বলিতেছে, কিভাবে আলো জ্বলছে? অপশান এ মিটমিট করে, বি ঝিকমিক করে, সি টিপটিপ করে, ডি উজ্জ্বলভাবে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মিটমিট করে। 21 নম্বর প্রশ্ন, মনুষ্যকুলে কুলাঙ্গার হতে চান না কে? অপশান এ বিড়াল, বি মার্জার, সি কমলাকান্ত, ডি নেপোলিয়ান। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কমলাকান্ত। 22 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কাকে মার্জার সুন্দরী বলেছেন? অপশান এ বিড়ালকে, বি ডিউককে, সি প্রসন্নকে, ডি মঙ্গলাকে। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিড়ালকে। 23 নম্বর প্রশ্ন, মার্জারির মতে সবচেয়ে বড় অপরাধী কে? অপশান এ চোর, বি ডাকাত, সি রাজা, ডি কৃপণ ধনী। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কৃপণ ধনী। 24 নম্বর প্রশ্ন, বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি ধরনের কথা চলছিল? অপশান এ আধ্যাত্মিক, বি কাল্পনিক, সি রোমান্টিক, ডি অযৌক্তিক। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি কাল্পনিক। 25 নম্বর প্রশ্ন, প্রবন্ধের লাইন চিরাগত একটি প্রথা আছে যে প্রথাটি হলো এ বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়, বি বিড়ালে দুধ খেলে তাকে মারতে নেই, সি বিড়ালে দুধ খেলে দুধ ফেলে দিতে হয়, ডি দুধের মূল্য বেড়ে যায়। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিড়ালে দুধ খেলে তাকে মারতে হয়। 26 নম্বর প্রশ্ন, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। প্রবন্ধের এটা লাইন, প্রশ্নটি হলো এই উক্তি কার উদ্দেশ্যে উচ্চারিত হয়েছে? অপশান এ কমলাকান্ত, বি বঙ্কিমচন্দ্র, সি প্রসন্ন, ডি মার্জার। 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মার্জার। 27 নম্বর প্রশ্ন, চোরকে ফাঁসি দেওয়ার পূর্বে বিচারককে কয়দিন উপবাসে থাকতে বলেছে বিড়াল? অপশান এ 2 দিন, বি 3 দিন, সি 4 দিন, ডি 5 দিন। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি 3 দিন। 28 নম্বর প্রশ্ন, বিড়াল রচনায় বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে কি চেতনা প্রকাশ পেয়েছে? অপশান এ বৈপ্লবিক চেতনা, বি নৈতিক শিক্ষা, সি সমাজতান্ত্রিক চেতনা, ডি রাজনৈতিক চেতনা। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সমাজতান্ত্রিক চেতনা। 29 নম্বর প্রশ্ন, বিড়াল রচনায় উল্লিখিত ওয়েলিংটন কে? অপশান এ সাহিত্যিক, বি বীর যোদ্ধা, সি দার্শনিক, ডি অধ্যাপক। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বীর যোদ্ধা। 30 নম্বর প্রশ্ন, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই, এই প্রবচনটি যে রচনার অংশ? অপশান এ সাম্য,
বি বঙ্গদেশের কৃষক, সি জমিদার দর্পণ, ডি বিড়াল। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বিড়াল। আজকের এমসিকিউ প্রথম পর্বে এই 30টি প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করা হলো। পরবর্তী পর্বের ভিডিওতে থাকবে এই প্রবন্ধের আরও 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওর আপডেট পেতে।